হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। তো আজকে আমি আমাদের বাংলা অল ইন ওয়ান বই থেকে প্রশ্নপত্র 49 এই টপিকটি নিয়ে হাজির হয়েছি। আমি আগেই বলেছিলাম যে আমাদের বইটি প্রি বুকিং চলছে, আর মাত্র 115 কপির মতো স্টকে আছে, বাকি আর স্টকে নেই। তো আমি আগে থেকেই বলেছিলাম আমাদের বই থাকে না, 5 দিন 6 দিন হার্ডলি থাকে। তো দেখুন, এই বইটির নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান। এসএলএসটি এবং এমএসসি অনুসারে এটা রচিত হয়েছে। ওকে, তো বাংলা অল ইন ওয়ান বইটা একটু ছোট করে দেখে নেই। সৌম্যদীপ মাইতি, সাজিদুর মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ, আমার 3 জনের লেখা। তো ব্যাকরণ থেকে 1550 প্লাস এমসিকিউ আছে, মোট 4700 প্লাস এমসিকিউ। ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস, পাঠ্য বিষয়, অনুবাদ অনুষঙ্গ ও বঙ্গ অনুবাদ আছে, প্লাস বিগত বছর এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার প্রশ্নোত্তর দেওয়া আছে। বইটা যদিও এবার এসএলএসটি পরীক্ষায় আপনারা জানেন যে 60 নাম্বার পরীক্ষা হবে, কিন্তু বইটা আমাদের এসএলএসটি প্লাস এমএসসি কেন্দ্র করে রচিত। এখানে 90 নাম্বার করে সেট দেওয়া আছে, 90 নাম্বার করে 50টা সেট দেওয়া আছে। ওকে, এই বাংলা অল ইন বইটা আমরা স্ক্রিনশট করে রাখুন। এই বইটা পাওয়া যাবে, আর 115 কপি অ্যাভেলেবেল আছে। 90 নাম্বার করে মনে রাখবেন যে 50টা সেট দেওয়া আছে। তার মধ্যে প্রথম দুটো সেট আমি এর আগে দিয়েছি, আর বাকি আজকে 49তম সেট দেবো। বইটা কালকে রাতে আমাদের পড়াশোনাতে ঢুকে যাবে। হ্যাঁ, তো পরশু দিন যেহেতু আমাদের বইটা কলেজ স্ট্রিটে কুরিয়ার করা হবে, তো যারা বুকিং করে গেছেন কলেজ স্ট্রিটে নেওয়ার জন্য তারাও সম্ভবত বইটা শুক্রবার থেকে কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন। যারা এখনও বুকিং করতে চান আর 115 কপি, তারা আমার 8768830230 নাম্বারে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? বইটার দাম কলেজ স্ট্রিট থেকে নিলে 480 টাকাতে প্রি বুকিং করতে হবে, আর যারা কুরিয়ার নেবেন 480 প্লাস 72, মোট 552 টাকা দিয়ে প্রি বুকিং করতে হবে। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন, প্রসেস বলে দেবো। সর্বোপরি এই নাম্বারে বলেছি যে মোট 90 নাম্বারে 50টা সেট আছে। ওকে, প্রথম দুটো সেট আমি দিয়েছিলাম, আর যেগুলো 50 সেট দেবো কালকে সন্ধ্যাবেলা বইটি বেরিয়ে যাবে, আর শুক্রবার থেকে বইটি উদ্বোধন হবে। তো কালকে আমি 50 নম্বর সেট দেবো। ওকে, 4টা প্রমাণ দিয়ে দেবো, অলরেডি 2টো প্রমাণ দিয়ে দিয়েছি, আর যে প্রমাণ দেবো যদি ভালো লাগে তবে বইটা পারচেজ করবেন। ওকে, অলরেডি বইটা 10 দিনে 1000 কপি শেষ হয়ে গেছে, এটা দ্বিতীয় সংস্করণ পাবেন আপনারা। অলরেডি প্রতিটা শিক্ষক কিন্তু আর ছাত্রছাত্রীদেরকে এই বইটাই প্র্যাকটিস করতে বলেছেন। বাজারের মধ্যে সবচেয়ে অথেন্টিক বই এইটা, ঠিক আছে? 98%, 99% বইটাতে অথেন্টিক করা হয়েছে। 1-2% ছেড়ে দিলাম, সেগুলো মিস্টেক হয়েছে চোখের পলকে, কিন্তু 98% অথেন্টিক আছে। ওকে, যারা বইটা নিতে চান আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, 8768830230 নাম্বারে। আজকে আমি অনুশীলনপত্র 49 করাচ্ছি, কালকে আমি অনুশীলনপত্র 50 করাবো। প্রথম 30টা প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে, তারপর 15টা প্রশ্ন থাকবে প্রাচীন ও মধ্যযুগ সাহিত্য ইতিহাস থেকে, তারপর 20টা প্রশ্ন থাকবে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে, তারপর 18টা প্রশ্ন থাকবে নবম দশম শ্রেণীর টেক্সট থেকে, তারপর 6টা প্রশ্ন থাকবে ভারতীয় সাহিত্য ও আন্তর্জাতিক সাহিত্য অনুবাদ অনুষঙ্গ থেকে, আর লাস্টে একটা প্রশ্ন থাকবে বাংলায় অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ থেকে, ঠিক আছে? মোট 90টা প্রশ্ন। তো চলুন বেশি দিন আমরা ভিডিও শুরু করি। আর আমাদের অনলাইন ক্লাসের কথা অনেকে জানেন না, যারা অনলাইন ক্লাস করতে চান তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন। অনেকেই বলছেন যে আপনার পড়ার আমি জানতাম না, তো বারবার বলছি যে আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন। অনলাইন ক্লাস অলরেডি 1 মাস হয়ে গেছে, আর 2 মাস বাকি আছে। সপ্তাহে 6 দিন ক্লাস, 3টা করে মক টেস্ট নেওয়া হয়। সিলেবাস কমপ্লিট করার পর আমরা 15টা ফুল মক টেস্ট নেবো, তারা এই নাম্বার যোগাযোগ করবেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, ব্যঞ্জন শব্দটির উৎপত্তি কি? উত্তর হচ্ছে অপশন খ, বি যুক্ত অঞ্জ যুক্ত অনট। ওকে, 2 নম্বর প্রশ্ন, কনক আসন ত্যাজি এটি কোন সমাসের উদাহরণ? ওকে, উত্তর হচ্ছে অপশন ক, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তা দেখুন 3 নম্বর প্রশ্ন, কহ দাসে লঙ্কার কুশল কোন কারক এটা? উত্তর হচ্ছে অপশন খ, কর্মকারক। 4 নম্বর প্রশ্ন, ক্ষণে ক্ষণে এর সমাসবদ্ধ পদটি কি হবে? উত্তর হচ্ছে অপশন গ, প্রতিক্ষণ। আগেই বলেছি বোঝাবো না, কারণ বোঝালে সময় নষ্ট হবে, তাড়াতাড়ি আমাকে সিলেবাসটা শেষ করতে হবে। 5 নম্বর প্রশ্ন, বাবা ছেলেকে বেদ মারলেন, বেতের তলায় দাগ এটি কোন কারক? উত্তর হচ্ছে অপশন ঘ, করণ কারক। 6 নম্বর প্রশ্ন, আমাদের মাথায় বোমারু, মাথায় তলায় দাগ এটি কোন কারক? উত্তর হচ্ছে অপশন গ, অধিকরণ কারক। 7 নম্বর প্রশ্ন, কণ্ঠাগত এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, অধিকরণ তৎপুরুষ সমাস। 8 নম্বর প্রশ্ন,
যারা চিনতে পারে এগানা বকশিস দেয়, এটি কোন প্রকার বাক্য? উত্তর হচ্ছে অপশন খ, জটিল বাক্য। তারপর দেখুন 9 নম্বর প্রশ্ন। ওকে, দয়া করে আমাকে ভিতরে প্রবেশ করতে দিন, এটি কোন প্রকার বাক্যের উদাহরণ? ওকে, উত্তর হচ্ছে অপশন গ, অনুজ্ঞাসূচক বা অনুজ্ঞাবাচক বাক্য। 10 নম্বর প্রশ্ন, ভাববাচ্য, এর ভাব শব্দটির পারিভাষিক অর্থ কী? উত্তর হচ্ছে অপশন ঘ, ক্রিয়া। 11 নম্বর প্রশ্ন, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি। দেখুন কিছু কিছু প্রশ্ন কিন্তু পাঠ্যের ভিতর থেকে নেওয়া হয়েছে, কিছু প্রশ্ন কিন্তু বাদ থেকে নেওয়া হয়েছে। এটি কোন বাচ্য? উত্তর হচ্ছে অপশন খ, কর্মবাচ্য। তারপর দেখুন 12 নম্বর প্রশ্ন, তদানীন্তন সমাজ এই ব্যাপারটাকে ভালোভাবে মানেনি, তদানীন্তনের তলায় দাগ, এটি কোন পদ? উত্তর হচ্ছে অপশন খ, বিশেষণ পদ। তা দেখুন 13 নম্বর প্রশ্ন, হঠাৎ টলমলিয়ে তলায় দাগ, শিশুটি চেয়ার থেকে পড়ে গেল, কোন প্রকার ক্রিয়া? উত্তর হচ্ছে অপশন ঘ, ধনাত্মক ক্রিয়া। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নাম ধাতুজ ক্রিয়া নয়? নাম ধাতুজ ক্রিয়া নয় বলেছে, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ক, গুনগুনিয়ে। বাকি বিষায়েছে, বেতিয়ে, রাঙালো, এগুলো হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। তারপর দেখুন 15 নম্বর প্রশ্ন, সব কিছু ভণ্ডুল হয়ে গেল, সব কিছুর তলায় দাগ, এটি কোন পদ? উত্তর হচ্ছে অপশন ক, সমষ্টিবাচক সর্বনাম। তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন, ফুটন্ত জলে চা পাতা ফেলে দাও, ফুটন্ত তলায় দাগ, এটি কোন পদ? উত্তর হচ্ছে অপশন খ, পদান্তরিত বিশেষণ। তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সমষ্টিবাচক বিশেষ্য পদ নয়? সমষ্টিবাচক বিশেষ্য পদ নয় বলেছে। উত্তর হচ্ছে অপশন ঘ, কল্লোল। দল, মিছিল, পুঞ্জ, এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য পদ। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, নিরন্ধ্র শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে অপশন ক, নি বিশেষজ্ঞযুক্ত রন্ধ্র। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, চিরুনি থেকে চিরুনি, সবাই পারবেন এটি কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, মধ্যগত স্বরসঙ্গতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, বিভাজ্য, এটি ধ্বনির অপর নাম কি? তো বিভাজ্য ধ্বনির অপর নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, খণ্ডধ্বনি। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন স্বরধ্বনিটি উচ্চ, পশ্চাৎ, বর্তুল সংবৃত কণ্ঠধ্বনি? উত্তর হচ্ছে অপশন ঘ, হ্রস্ব। তারপর দেখুন 22 নম্বর প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্যে অনুপস্থিত থাকে কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, কর্তা। তাহলে দেখুন 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক নয়? উত্তর হচ্ছে অপশন গ, হ্রস্ব দীর্ঘ, এটা দন্তবর্ণ, এটা কিন্তু সঠিক নয়। বাকি সঠিক কোনগুলো? অ আ কণ্ঠবর্ণ, হ্রস্বই দীর্ঘই তালব্যবর্ণ, এ ওই হচ্ছে কণ্ঠ তালব্যবর্ণ। সঠিক নয় হচ্ছে হ্রস্ব দীর্ঘ, এটা দন্তবর্ণ, সঠিক নয়। তাহলে দেখুন 24 নম্বর প্রশ্ন, আরতি থেকে আরতি, এটি কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, স্বরভক্তি। 25 নম্বর প্রশ্ন, উত্থিত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে অপশন ক, উদ দয়াসন্তযোগ্য স্থিত। বামনদেবে কিন্তু হর্ষ দয়াসন্ত আছে, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইতে হর্ষ খণ্ডত আছে। তো দুটো অপশনে কিছুই থাকবে না, যে কোনো একটা অপশন থাকবে। হর্ষ খণ্ডত থাকলে সেটা ঠিক করবেন, বা হর্ষ দয়াসন্ত থাকলে সেটা কিন্তু ঠিক করবেন, ঠিক আছে। বামনদেবের বইতে দয়াসন্ত আছে, ডক্টর সুনীতির বইতে কিন্তু খণ্ডত আছে। তো উদ্যুক্ত স্থিত। তাহলে দেখুন 26 নম্বর প্রশ্ন, পরাংমুখ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর হচ্ছে অপশন ক, পরাগ কয়াসন্তযুক্ত মুখ। তারপর দেখুন 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অর্থ তৎসম শব্দ নয়? এখানে অর্থ তৎসম শব্দ নয় বলেছে। উত্তর হচ্ছে অপশন খ, ভাঁড়ার। ভাঁড়ার হচ্ছে অর্থ তৎসম শব্দ নয়। তাহলে বাকিগুলো মানে দুয়ার, সন্ধে, পরশ, এগুলো হচ্ছে অর্থ তৎসম শব্দ। তাহলে দেখুন ক্ষীণ, ক্ষীণ শব্দটির ব্যুৎপত্তি কি হবে? উত্তর হচ্ছে অপশন খ, ক্ষি যুক্ত কয়ত, হ্যাঁ, বা ক্ষি যুক্ত ত, উত্তর হচ্ছে ক্ষীণ। ওকে, তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, আত্মসাৎ শব্দটির ব্যুৎপত্তি কি? উত্তর হচ্ছে অপশন গ, আত্মন যুক্ত সাত। এটা আত্মন যুক্ত সাত করতে পারেন,
বা আত্মাযুক্ত সাত করতে পারেন, কেউ কেউ চষাতও বলে, চষাত বললেও হবে, ঠিক আছে। আত্মযুক্ত সাতও বলতে পারেন বা আত্মাযুক্ত সাতও বলতে পারেন, কেউ কেউ আবার চষাত বলে, চষাতও ঠিক হবে, ঠিক আছে। তাহলে দেখুন 30 নম্বর প্রশ্ন, তেমাথা শব্দটি কোন জাতীয় উপসর্গ সহযোগে গঠিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, বাংলা উপসর্গ সহযোগে গঠিত হয়েছে। এ হচ্ছে 30টা বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন। এবার আসি প্রাচীন মধ্য থেকে 15টা প্রশ্ন। 31তম প্রশ্ন দেখুন, মুনি দত্ত সম্পাদিত টিকাগ্রন্থ চর্যাগীতি কোষবৃত্তি এর তিব্বতী অনুবাদ করেন কীর্তিযন্ত্র বা নামান্তরে চন্দ্রকীর্তি। এটা কিন্তু অনেকে ভুল জানেন, অ্যাকচুয়ালি বলে দিই। আপনারা কি জানেন যে মূল চর্যাগীতি কোষ বা চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন কিন্তু চন্দ্রকীর্তি? অনেকে সেটাই জানেন, সেটা কিন্তু ভুল। মনে রাখবেন, মূল চর্যাগীতি কোষ এর তিব্বতী অনুবাদ করেন পণ্ডিত শিলচেরি। আবার বলছি, অনেকে কিন্তু ভুল জানেন, অনেকে জানেন যে তিব্বতী মানে মূল চর্যাগীতি কোষ বা চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র, সেটা কিন্তু ভুল। মূল চর্যাগীতি কোষ বা মূল চর্যাপদে তিব্বতী অনুবাদ করেন কিন্তু পণ্ডিত শিলচারি, সেটা 50 নম্বর সেটে পাবেন। এখানে বলছি মুনি দত্ত সম্পাদিত টিকা গ্রন্থের নাম হচ্ছে চর্যাগীতি কোষবৃত্তি, তার টিকার নাম হচ্ছে নির্মল গিরা টিকা, মনে রাখবেন। মুনি দত্তের টিকার নাম হচ্ছে নির্মল গিরা টিকা, তার সম্পাদিত টিকা গ্রন্থের নাম হচ্ছে চর্যাগীতি কোষবৃত্তি। এর তিব্বতী অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র বা নামান্তরে চন্দ্রকীর্তি। তো প্রশ্ন হচ্ছে কি, 1956 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কারা কীর্তিচন্দ্রের এই তিব্বতী অনুবাদটি প্রকাশ করেন? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর প্রবোধচন্দ্র বাগজি এবং শান্তিভিক্ষ শাস্ত্রী মহাশয়। তারপর দেখুন 32 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটি বৈষ্ণব সমাজে ছাড়া ফেলেছিল? অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব অভিনয় করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, বস্ত্রহরণ খণ্ড বা যমুনা খণ্ড। যমুনা খণ্ডের আরেক নাম হচ্ছে বস্ত্রহরণ খণ্ড। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, ঘর হইতে আইলাম বাঁশি শিখিবারে, এটা হচ্ছে বংশী শিক্ষামূলক পদ। তো এই বৈষ্ণব পদের রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন গ, জ্ঞান দাস। ঠিক আছে, ঘর হইতে আইলাম বাঁশি শিখিবারে, এটা বংশী শিক্ষামূলক পদ। এই প্রশ্নপত্রের রচয়িতা হচ্ছে জ্ঞান দাস। তথ্য অনেকগুলো দেওয়া আছে, যে জ্ঞান দাসের কয়েকটি বিখ্যাত পদ দেখুন অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে। তুমি কি জানো সই কান্নুর প্রীতি, কানু অনুরাগে হৃদয় ফেলকাতর, এটা 24 পর্যায়ের পদ। মেঘ যামিনী অতি ঘন আন্দিয়ার, এটা 24 পর্যায়ের পদ। শ্যাম অভিসারে চলু বিনোদিনী রাধা, এটা 24 পর্যায়ের পদ। এরকম বহু পদ দেওয়া আছে, ঠিক আছে। তো এইগুলো দেখে নেবেন। আমাদের বইটা বললাম না সেই এর মতো, ওই লীলা রয় যেরকম প্র্যাকটিস সেট বের করান বিভিন্ন কম্বাইন্ড, সেরকম আমাদের বইটা হচ্ছে তথ্য কিন্তু দেওয়া আছে অনেকগুলো। দেখবেন প্রত্যেকটা টপিকের নিচে যেগুলো মেন মেন, সেগুলো বিশেষ দ্রষ্টপতি অনেক তথ্য দেওয়া আছে। তাই আমাদের বইটা প্র্যাকটিস করতে পারবেন, যে তথ্যও পড়তে পারবেন, ঠিক আছে। তো এগুলো আর বলছি না, এগুলো দেখে নেবেন আপনারা। তারপর দেখুন 34 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কার কাছে পদ রচনার অনুমতি চাইলে তিনি তাকে শিরূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি গ্রন্থ দুটি পড়ার পরামর্শ দেন? উত্তর হচ্ছে অপশন খ, দীক্ষাগুরু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে। তা দেখুন বিশেষ দ্রষ্ট বা তথ্য দেখুন, এই গ্রন্থ দুটি পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করে গোবিন্দ দাস পদ রচনা করেন। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, মনসামঙ্গল কাব্যে দেবী মনসা সর্বপ্রথম কোন সমাজের পূজা গ্রহণ করেছিলেন? অথবা মনসামঙ্গল কাব্যে দেবী মনসা সর্বপ্রথম কোন সমাজের পূজা পান? উত্তর হচ্ছে অপশন ক, রাখাল সমাজের, ঠিক আছে। প্রথম পূজা করেন রাখাল বালকেরা। তাহলে দেখুন 36 নম্বর প্রশ্ন, কেতকদাস ক্ষেমানন্দকে দেবী মনসা কি বেশে দেখা দিয়েছিলেন? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, মুচিনি বেশে, ঠিক আছে। তথ্য দেখুন, তিনি সিন্ধুর আগে মনসা দেবীর বন্দনা করেন। 37 প্রশ্ন, কেতদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল এবং মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য দুটি সর্বপ্রথম কার বন্দনা দিয়ে শুরু হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, গণপতি বা গণেশ দেবতার বন্দনা দিয়ে শুরু হয়েছে। ওকে, সেটা বিজয়গুপ্তের তোমার পদ্মাপুরাণ কাব্যও কিন্তু গণেশ দেবতার বন্দনা দিয়ে শুরু হয়েছে। তো দেখুন তথ্য দেখুন, মুকুন্দ চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যটি পয়ার ও তিব্বতী ছন্দে রচনা করেন। ওকে, অক্ষয়বৃত্ত ছন্দের তিব্বতী রীতিতেই তার অধিকাংশ রচনা। তারপর দেখুন 38 প্রশ্ন, নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভায় থাকাকালীন রচিত ভারতচন্দ্রের গ্রন্থগুলির মধ্যে কোন গ্রন্থে কিন্তু রায় গুণাকর উপাধিটি নেই? উত্তর হচ্ছে অপশন ক, রসমঞ্জরি গ্রন্থে। তারপর দেখুন 39 প্রশ্ন, শ্রীরাম পাঁচালী কাব্যে কীর্তিবাসুজার আত্মবিবরণী বা আত্মপরিচয় অংশ অনুযায়ী কোন মাসে শ্রী পঞ্চমী তিথিতে রবিবার
কবির জন্ম হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, মাঘ মাসের পঞ্চমী তিথিতে। তাহলে দেখুন 40 নম্বর প্রশ্ন, মহর্ষি বেদব্যাস প্রণীত মূল সংস্কৃত মহাভারতের উদ্যোগ পর্ব, দ্রোণ পর্ব, বিশ্ব পর্ব, কর্ণ পর্ব বাংলা ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে কবির ভ্রাতুষ্পুত্র, অপশন গ নন্দরাম দাস। যদিও কবিপুত্র দ্বৈপায়ন দাসের নামেও মহাভারতের দ্রোণ পর্বের একটি বাংলা অনুবাদ পাওয়া যায়। দেখুন প্রত্যেকটা প্রশ্নের যে কিন্তু তথ্য বা বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা কিন্তু আপনার ডাউট পুরো ক্লিয়ার করে দেবে। তারপর দেখুন 41 প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের পূর্ব নাম কি ছিল? চৈতন্য মঙ্গল। সেটা হচ্ছে কার, কোন গ্রন্থ থেকে জানা যায়? উত্তর হচ্ছে অপশন খ, ক খ উভয় সঠিক। মানে কৃষ্ণদাস কবির আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এবং নিত্যানন্দ দাসের প্রেম বিলাস, এই দুটি গ্রন্থ থেকে জানা যায়। তাও দেখুন 42 প্রশ্ন, দৌলত কাজী লোরচন্দ্রানী ও সতীময়না কাব্যে সতীময়নার 12 মাসি কার জবানিতে ব্যক্ত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখুন। উত্তর হচ্ছে অপশন গ, রত্নামালিনীর জবানিতে ব্যক্ত হয়েছে। তাহলে দেখুন 43 প্রশ্ন, মুসলমানি শক সংখ্যা শূন্য গুণীগণ অল্প ভাবিলে পাইবা বুদ্ধিমত্ত জন, সিন্ধু শূন্য দেখিয়া অপর দুই দিকে শুক্র কলা নিধিরে রাখিলা বাম ভাগে, মগধের সনের শূন্য বিবরণ যুগ শূন্য মধ্যে যুগ বামে দুর্গাঙ্কন, শ্রাবণের বসুদিন আশ্বিনের রুদ্রাঙ্গ তদন্তরে লেখি পুস্তক করিলাম সাঙ্গ। এটি কার কোন কাব্যের পরিশিষ্ট অংশের রচনাকাল জ্ঞাপক শ্লোক বা রচনা সমাপ্তি জ্ঞাপক শ্লোক? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, সৈয়দ আলাল কর্তৃক রচিত দৌলত কাজীর লোরচন্দ্রানী ও সতীময়না কাব্যের পরিশিষ্ট অংশের, সেটা কিন্তু সৈয়দ আলাল রচনা করেন। তথ্য দেখুন, এই কাব্যের পরিশিষ্ট অংশকে বা তৃতীয় খণ্ডকে মিলন খণ্ড নামে অভিহিত করা হয়। তারপর দেখুন 44 প্রশ্ন, মন তোর এত ভাবনা কেন? এটা মহাদীক্ষা। এই শাক্ত পদ্ধতির রচয়িতাকে? উত্তর দেখুন অপশন ক, রামপ্রসাদ সেন। এখানে দুটো বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। দেখুন রামপ্রসাদ সেনের বিখ্যাত একটি শাক্তপদ হলো, দেখুন দেওয়া আছে, ও জননী অপরা জন্ম জরা হারা জননী, তা ভক্তের আকুতি, অভয় পদ সব দুটালে ভক্তের আকুতি, আজ শুভনিশি পোহাইল তোমার ভক্তের আকুতি, আমার উমা সামান্য মেয়ে নয়, এটা আগমনী, ও মন তোর ভ্রম গেল না, এটা মহাদীক্ষা, কালী হলি মা রাসপিয়ারি, এটা ভক্তের আকুতি। অনেক আছে, হ্যাঁ, তো এগুলো আর বলছি না, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে বহু আছে। দেখুন কবির প্রথম ও শ্রেষ্ঠ জীবনীকারের নাম কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। 1260 বঙ্গাব্দের পৌষ সংখ্যায় মানে 1853 থেকে 54 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় তার জীবনী মানে প্রথম অংশ, এবং 1260 বঙ্গাব্দের 1 মাঘ মানে 1854 খ্রিস্টাব্দ ওই পত্রিকায় তোমার হচ্ছে তার জীবনী দ্বিতীয় অংশ প্রকাশ করেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত একমাত্র কবিবর রামপ্রসাদ সেনের কালীকীর্তন 1833 খ্রিস্টাব্দ গ্রন্থটি প্রকাশ করতে পেরেছিলেন। বহু তথ্য দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য আকারে, সেগুলো কিন্তু আপনারা ঘরে পড়ে নেবেন, ওকে, সেখানে আর বলছি না। তাহলে দেখো 35 নম্বর প্রশ্ন, একটা মানে মাদ্রাসার প্রশ্ন চলে এসেছে, ওটা আপনারা স্কিপ করে যাবেন। মাদ্রাসার প্রশ্ন পড়ে যাচ্ছে, সেটা এক দুটো করে দেওয়া আছে, ওগুলো স্কিপ করে যাবেন। তো কার কোন গ্রন্থটিকে বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া কাব্য হিসেবে ধরা হয়? উত্তর হচ্ছে অপশন ক, শেখ ফয়জুল্লাহর জয়নবের চৌতিসা বা জয়নবের চৌতিসা। বারে বলছি, এটা কিন্তু মাদ্রাসা আর এসএলএসটি কেন্দ্র করে মাদ্রাসা 2-3টা প্রশ্ন এখানে অ্যাড আছে প্রতিটা সেটে, সেগুলো আপনারা স্কিপ করে যাবেন, ঠিক আছে। কোনগুলো স্কিপ করে যাবেন? মধ্যযুগের ইসলামী সাহিত্য, আর আধুনিক যুগের মীর মশারফ হোসেন, তারপর হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আর সৈয়দ মুস্তফা সিরাজ, এই 4টা অংশ, ঠিক আছে। তো এইগুলো স্কিপ করে যাবেন। এবার অনেকে জিজ্ঞেস করে এগুলো কি পড়তে হবে? না, আমাদের বইতে আছে ঠিকই, এগুলো পড়তে হবে না, ঠিক আছে। 2-3টা প্রশ্ন স্কিপ করে যাবেন। তাহলে দেখুন 46 প্রশ্ন, এবার হচ্ছে 15টা প্রাচীন মধ্যযুগ শেষ, এবার আধুনিক যুগে 20টা প্রশ্ন আসবে। উইলিয়াম শেক্সপিয়রের দ্য কমেডি অফ এরোস অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখো। উত্তর হচ্ছে অপশন ক, শান্তিবিলাস। তাহলে দেখো 47 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের অনুবাদ পোস্টমাস্টার নামে কে করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, দেবেন্দ্রনাথ মিত্র। 48 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির উপায় গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, সাধনা পত্রিকায়। তাহলে দেখুন 49 প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের দিকথা উপন্যাসটি 1968 খ্রিস্টাব্দে দ্য পাপেটস টেল নামে ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, শচীন্দ্রলাল ঘোষ। তাদের 55 প্রশ্ন, লীলা মজুমদারের প্রতিবেশীর বড়িবাক্স এই গ্রন্থটির
প্রচ্ছদকে অঙ্কন করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, সত্যজিৎ রায়। তাহলে দেখুন 51 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। গিদর মণ্ডল, লক্ষ্মণিয়া, রামিয়া, ফুলঝরিয়া ও ফুকন মণ্ডল চরিত্রগুলির স্রষ্টাকে? উত্তর হচ্ছে অপশন ঘ, সত্যিনাথ ভাদুড়ী। 52 প্রশ্ন দেখুন, স্টারদের রাখুন। যম কবিতা রচনার মাধ্যমে কোন কবি সাহিত্যজগতে পদার্পণ করেন? উত্তর হচ্ছে অপশন খ, শক্তি চট্টোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে দেখুন 53 প্রশ্ন, জ্যোতির্ময় শ্রী চৈতন্য উপন্যাসটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ক, সমরেশ বসু। 54 প্রশ্ন, পদাতিক কাব্যের প্রথম কবিতাটির নাম কি? পদাতিক কাব্য 1940 প্রকাশকাল। এটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের জন্য তিনি 51 বছর পর 1991 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। সেই পদাতিক কাব্যের প্রথম কবিতাটির নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, মেদিনের কবিতা। তাদের 55 প্রশ্ন, স্বামীপত্রে বাংলা সমাজচিত্র এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, বিনয় ঘোষ। 56 প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটা? প্রবন্ধ বলেছে, প্রবন্ধ গ্রন্থ নয় কিন্তু, হ্যাঁ। উত্তর হচ্ছে অপশন ক, কবি সুকুমার রায়, এটি তার হচ্ছে প্রথম প্রকাশিত প্রবন্ধ। তারপর দেখুন 57 প্রশ্ন, নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি এটি কি জাতীয় রচনা? উত্তর হচ্ছে অপশন খ, প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, অপশন খ, প্রবন্ধ গ্রন্থ। 58 প্রশ্ন দেখুন, কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন খ, জীবনানন্দ দাশের। যদি লেখকের কথা বলতো তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়, কবিতার কথা বলছে জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ। তাহলে দেখুন 59 নম্বর প্রশ্ন, স্টার দিয়ে রাখুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের প্রধান চরিত্র সত্যচরণ? ওকে, উত্তর হচ্ছে অপশন ক, আরণ্যক। স্টার দিয়ে রাখুন এটা। তাহলে দেখুন 60 নম্বর প্রশ্ন, 1948 খ্রিস্টাব্দে হিন্দি ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য বাচস্পতি উপাধি কে লাভ করেন? উত্তর হচ্ছে অপশন খ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে দেখুন 61 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের প্রকাশকাল কত? আপনারা সাল নিয়ে ঝামেলা করেন, সাল নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের আধুনিক যুগের বইটা আছে, তো হারলি এক দুটো পড়বে। প্রাচীন মধ্যযুগের বইটা বুকিং চলছে, আপনারা বুকিং করে নেবেন, ঠিক আছে। ওইগুলো কুরিয়ার নিয়ে পড়বে 632 টাকা, কুরিয়ার ছাড়া পড়বে 560 টাকা। তো পথের দাবি উপন্যাসের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ক, 1926 খ্রিস্টাব্দ। ওকে। তাহলে ধরুন 62 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র 1914 বা 1321 পত্রিকাটির প্রচ্ছদপট কে অঙ্কন করেন? উত্তর হচ্ছে অপশন ক, নন্দলাল বসু। ওকে। তারপর দেখুন 63 নম্বর প্রশ্ন, ধীরেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত পৌরাণিক নাটক কোনটা? প্রথম প্রকাশিত পৌরাণিক নাটক বলেছে। উত্তর হচ্ছে অপশন ক, পাষাণী। তাহলে দেখুন 64 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? এই নৌকাডুবি উপন্যাসটি কিন্তু তার সবচেয়ে মানে যদি বলে দুর্বলতম উপন্যাস। উত্তর হচ্ছে অপশন ক, নবপর্যায় বঙ্গদর্শন। শুধু বঙ্গদর্শন বললে হবে না, নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় নৌকাডুবি। তারপর দেখুন 65 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ নিচের কোন গ্রন্থটি নাট্যরূপ দেননি? উত্তর হচ্ছে অপশন ক, রাধারানী। বাকি তিনি মেঘনাদ কাব্য, তারপর হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী এই উপন্যাসগুলির নাট্যরূপ দিয়েছেন, দেননি হচ্ছে রাধারানী উপন্যাসে। এবার হচ্ছে 20টা প্রশ্ন শেষ, মানে আধুনিক যুগ শেষ। এবার শুরু হবে টেক্সট। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক ড্যাশ ধারে এসে দাঁড়িয়েছি, শূন্যস্থান পূরণ করুন। উত্তর কী হবে? উত্তর হচ্ছে অপশন গ, মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। তাহলে দেখুন 67 নম্বর প্রশ্ন, এই দুই ভাষা দেখে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না, এখানে কোন দুই ভাষার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, আরবি আর ফার্সি। তারপর দেখুন 68 নম্বর প্রশ্ন, কবি বাংলার সন্ধ্যার রং কি উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, নীল। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, 70টা খুব ইম্পর্টেন্ট। আমাদের কোন ছেলে লঙ্কা জয় করে সিংহল নামে নিজের শৌর্যের পরিচয় রেখে গিয়েছেন? অথবা আমাদের কোন ছেলে লঙ্কা জয় করেছে? উত্তর হচ্ছে অপশন ক, বিজয় সিংহ। আমাদের এই বইটা পড়লে আপনার কোনো টেনশন হবে না, একদম অথেন্টিক প্রশ্ন। তারপর ব্যাকরণ, সাহিত্য ইতিহাস, টেক্সট, অনুবাদ অনুষঙ্গ, বঙ্গানুবাদ সমস্ত কিছু পাচ্ছেন আমাদের বইতে, মানে বাংলা সাহিত্যের সমস্ত সিলেবাস এখানে আছে। এটা যদি খুব ভালোভাবে পড়তে পারেন, এখান থেকে বহু কমন পাবেন, আর প্র্যাকটিসটাকে তো ভালোই হবে। তাহলে দেখুন 70 নম্বর প্রশ্ন, খুবলে খেয়ে যাবে তার চোখ, কারা খুবলে খাবে? উত্তর হচ্ছে অপশন খ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দুর্নামের ঝাঁক ঝাঁক পুটি। তাহলে দেখুন 71 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথ পাঠ্যাংশটি
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের প্রথমাংশের সম্পাদিত রূপ? উত্তর হচ্ছে অপশন খ আগুন। দেখুন আমি কিন্তু এখানে কিন্তু দুটো আমি দিয়েছি, পরীক্ষাতে একটা কি দুটো কিন্তু উৎস আসবেই, বিশেষ করে একটা তো আসবেই, দুটো আসতে পারে, মাদ্রাসায়ও আসেছিল, ঠিক আছে। তো চন্দ্র পাঠ্যাংশটি তার আগুন প্রকাশ করা হচ্ছে 1937 খ্রিস্টাব্দ বা আশ্বিন 1344 বঙ্গাব্দ। 1937 মনে রাখলে হবে। এই উপন্যাসের প্রথমাংশে সম্পাদিত রূপ। তারপর দেখুন 72 নম্বর প্রশ্ন, তথ্য দেখুন বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। সমালোচকেরা চন্দ্রনাথের শৈশবের সঙ্গে তার যোগভ্রষ্ট 1960 বা শ্রাবণ 1367, 1960 মনে রাখলেই হবে, ঠিক আছে। যোগভ্রষ্ট উপন্যাসে সুদর্শন চরিত্রের শৈশবে সাদৃশ্য লক্ষ্য করেছেন। চন্দ্রনাথের সঙ্গে যোগভ্রষ্ট উপন্যাসে সুদর্শন চরিত্রের শৈশবে সাদৃশ্য লক্ষ্য করেছেন। 72 প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, নগরলক্ষ্মী কবিতায় হা রবে দুর্ভিক্ষ কোথায় জেগে উঠেছিল? উত্তর হচ্ছে অপশন ঘ শ্রাবস্তিপুরে। আমরা কিন্তু এখানে সাহিত্য সম্ভার, সাহিত্য সঞ্চয়ন তো আছেই, সাহিত্য সম্ভারও অ্যাড করেছি, প্লাস খনি, প্রবেশ শঙ্কু, ডায়েরি সব অ্যাড করেছি। তাহলে দেখুন 73 প্রশ্ন, রাত্রি শেষে কোথায় অন্ধকালো মালগাড়ি ভরে ওঠে? উত্তর হচ্ছে অপশন গ গোয়ালন্দে। এই যে কতটা ইম্পর্টেন্সটা বলে বোঝাতে পারবো না। 74 প্রশ্ন, কত তারিখে প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ 13ই জানুয়ারি। তা দেখুন 74 প্রশ্ন, লেন্ড কুইস্টের ওষুধ প্রফেসর শঙ্কুকে তার আগের আয়তনের তুলনায় অর্থাৎ আগের চেয়ে মোট কত ইঞ্চি লম্বা করে দিয়েছিল? উত্তর হচ্ছে অপশন ক 2 ইঞ্চি। আমরা কিন্তু সাহিত্য সম্পাদ থেকে মোট যেখানে টেক্সট থেকে 18টা প্রশ্ন আছে নবম দশম শ্রেণী থেকে, সাহিত্য সঞ্চয়ন থেকে 10টা, সাহিত্য সম্পাদ থেকে 4টা, প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে 2টো, বই থেকে 2টো, এইভাবে 18টা দিয়েছি। তারপর দেখুন 76 প্রশ্ন, বুধবার পাখি কবিতায় পাহাড়ের ওপর পাখিরা কিভাবে আসে? উত্তর হচ্ছে অপশন ক ঝাঁকে ঝাঁকে। তুমি যদি পাঠ্যাংশটি না পড়েন সেটা কিন্তু বলতে পারবে না, কারণ অপশনগুলো কাছাকাছি আছে। ওকে, তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন। কাব্যরসের বিচারে এই বুধবার পাখি কবিতাটি প্রধানত প্রকৃতি বিষয়ক কবিতা। এই কবিতাটিতে বুধুয়া হলো গ্রাম্য ছেলে। এখানে সে প্রকৃতির উন্মুক্ত পরিবেশে বা মুক্ত প্রকৃতির কোলে যেতে চায়। কোথায় যেতে চায়? প্রকৃতির উন্মুক্ত পরিবেশে বা মুক্ত প্রকৃতির কোলে। তারপর দেখুন 77 নম্বর প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? মারাত্মক ইম্পর্টেন্ট। এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? এটা কিন্তু এবারে 9-10-এ মানে যা এসেছিল আর কি 10-এর পরীক্ষায়, এটা কিন্তু যারা মাদ্রাসা পরীক্ষার্থী, হ্যাঁ, মানে যারা 10-এর মাদ্রাসায় কিন্তু পড়েছিল এটা, ঠিক আছে। মানে এমএসসি পরীক্ষায় নয়, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে নয়, 10-এর যে মাদ্রাসা পরীক্ষাটা হয়েছিল বাচ্চাদের, সেখানে এটা পড়েছিল। উত্তর হচ্ছে অপশন ক চৈলকন্যা মুখোপাধ্যায়, ঠিক আছে। তারপর দেখুন 78 নম্বর প্রশ্ন, তথ্য দেখুন যে তৈলকন্যা মুখোপাধ্যায় ছিলেন কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক। তিনি মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। এই প্রবধাংশের লেখক শ্রীকান্ত, প্রকৃত নাম হচ্ছে কি নিখিল সরকার, খুবই ইম্পর্টেন্ট। তার মৃত্যুতে নিবের কলমের খুনির ভূমিকা রেখেছেন। এই প্রবন্ধে লেখক বলেছেন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তিনি কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলেছেন। কলমকে তলোয়ারের থেকেও শক্তিধর কে বলেছেন মনে রাখবেন, হ্যাঁ, এই প্রবন্ধের লেখক। আচ্ছা, মানে হচ্ছে নিখিল সরকার বা শ্রীকান্ত। তাহলে 78 প্রশ্ন, সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার সাধ্যি নেই পা বাড়ায়, এ কথা মাদারহাটির কে বিশ্বাস করেন? বা এই কথা কে বিশ্বাস করেন, তার বাড়ি কোথায় ছিল? মাদারহাটিতে, ঠিক আছে। সংক্ষেপে এই কথা মাদারহাটির কে বিশ্বাস করেন? উত্তর হচ্ছে অপশন গ ধরণী তহসিলদার। তারপর দেখুন 79 নম্বর প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, নিপতিতা চেতন রোহিত পদ্মাবতী চেতনা হারিয়েছেন। উত্তর হচ্ছে অপশন ক সমুদ্রের ঝড়ঝঞ্ঝায়। তার জন্য 80 নম্বর প্রশ্ন, আমি দুটো শূন্যস্থান দিয়েছি, আগে একটা একটা, আমার শুধু একটা ড্যাশ গান বাঁধবে সহস্র উপায়ে, শূন্যস্থান পূরণ করুন। অথবা গান বাঁধবে সহস্র উপায়ে, সহস্র উপায়ে কে গান বাঁধবে? দুটির উত্তর একই, উত্তর হচ্ছে অপশন খ কোকিল। আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। তারপর দেখুন 81 নম্বর প্রশ্ন, মানুষ যেখানে মানুষ সেখানে স্বপ্নে ভ্রমণ করে, মানুষ কোথায় স্বপ্নে ভ্রমণ করে? উত্তর হচ্ছে অপশন খ অবিনশ্বর স্বর্গে। মানুষ
স্বপ্নে অবিনশ্বর স্বর্গে ভ্রমণ করে। তাহলে দেখুন 82 নম্বর প্রশ্ন, বইটার নাম দেখছেন বাংলা অল ইন ওয়ান, ঠিক আছে। 82 নম্বর প্রশ্ন দেখুন, হাঁটু ভেঙে পায়ের পাড়ি, হাঁটু ভেঙে, এইভাবে সোলান্ডার সাঁতার কেটে জাপানের টোকিওয় কয়েকটি গোল্ড জিতেছে, ঠিক আছে। এইভাবে সাঁতার কাটে সোলান্ডার, তিনি হচ্ছে জাপানের টোকিওয় জিতেছে, হ্যাঁ। তো তিনি কয়টি গোল্ড জিতেছে এটা মনে রাখবে। উত্তর হচ্ছে তিনি অপশন খ 4টি গোল্ড জিতেছে এইভাবে সাঁতার কেটে, ওকে, মনে রাখবেন এটা। তারপর দেখুন 83 নম্বর প্রশ্ন, আমি বলেছিলাম না দুটো হচ্ছে প্রসঙ্গ ডায়েরি থেকে, দুটো কোণি থেকে, এবং দুটো কোণি থেকে দেওয়া আছে এখানে। 83 নম্বর প্রশ্ন দেখুন, দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলা দলের মেয়েদের অধিনায়িকা কে ছিলেন? অমিয়া ছিলেন অধিনায়িকা, ঠিক আছে। এই চ্যাম্পিয়নশিপে বাংলার দল মাত্র কটা সোনা জিতেছিল? 1টি সোনা জিতেছিল। সেই সোনাটি কে জিতেছিল? দেখুন একটা প্রশ্ন 3টা কিন্তু অ্যান্সার আছে, কারণ স্কোপ নিতে 3টা দিয়েছি। দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলা দলের মেয়েদের অধিনায়িকা কে ছিলেন? অমিয়া। এই চ্যাম্পিয়নশিপে বাংলার দল মাত্র কয় সোনা পেয়েছিল? 1টি সোনা পেয়েছিল। সেই সোনাটি কে জিতেছিল? উত্তর হচ্ছে অপশন ক ক্যাপ্টেন অমিয়া জিতেছিল, ঠিক আছে। সেই সোনাটি কিন্তু অপশন ক অমিয়া জিতেছিল। তাহলে দেখুন শেষ টেক্সট 18টা। এবার 6টা প্রশ্ন হচ্ছে অনুবাদ অনুষঙ্গ, ঠিক আছে। মহাকবি কালিদাসের বিক্রমবর্ষীয়ম নাটকটি বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখুন। উত্তর হচ্ছে অপশন ক কালীপ্রসন্ন সিংহ। বিক্রমবর্ষীয়ম নাটকটি বাংলা ভাষায় অনুবাদ করেন কে? প্রথম কালীপ্রসন্ন সিংহ। তথ্য আছে, তথ্যগুলো পরে দেখে নেবেন, আমি এখানে আর পড়াচ্ছি না। মানে তথ্য আছে, বললাম না যে আমাদের বইয়ে 302টা আছে অনুবাদ সংক্রান্ত প্রশ্ন আছে, কিন্তু যে তথ্যগুলো পড়তে যান সেগুলো কিন্তু 500টা প্রশ্নের সমান হবে, ওকে। তাদের 85 নম্বর প্রশ্ন, অনুবাদক বিতস্তা ঘোষাল সম্পাদিত অনুবাদ পত্রিকা নভেম্বর ডিসেম্বর 2019 থেকে 19 বা 1426 বঙ্গাব্দ, ঠিক আছে। এখানে শতবর্ষে অমৃতা প্রীতম সংখ্যায় অমৃতা প্রীতমের মোট 8টি কবিতা, 6টি গল্প ও 1টি নিবন্ধ প্রকাশিত হয়েছে। উক্ত পত্রিকায় 8টি কবিতার মধ্যে অমৃতা প্রীতমের ইমরোজ চিত্রকর কবিতাটি কে অনুবাদ করেন, ঠিক আছে। উক্ত পত্রিকায় 8টি কবিতার মধ্যে ইমরোজ চিত্রকর কবিতাটি কে অনুবাদ করেন, ওকে। উত্তর হচ্ছে অপশন গ নবনীতা দেবসেন, ওকে। আর অনেক তথ্য আছে সেগুলো আর পড়াচ্ছি না। তাদের যেমন 86 নম্বর প্রশ্ন, আইয়াপ্পা পানিগড়ের কোন গ্রন্থের জন্য 2005 সালে তাকে সরস্বতী সম্মানে ভূষিত করা হয়? কত সালে সরস্বতী সম্মানে ভূষিত করা হয়? 2005 সালে, ঠিক আছে, মনে রাখবেন। উত্তর হচ্ছে অপশন খ আইয়াপ্পা পানিক্করেদু কৃতিকাল। 3টি খণ্ডে বিভক্ত, প্রথম খণ্ড 1969, দ্বিতীয় খণ্ড 1981, মতান্তর 1982। তৃতীয় খণ্ডে প্রকাশকাল জানা যায়নি, ঠিক আছে। এই কাব্য সংগ্রহের জন্য তাকে 2005 সালে সরস্বতী সম্মানে ভূষিত করা হয়। তা দেখুন 87 নম্বর প্রশ্ন, তথ্য আছে, তথ্যগুলো আর পড়াচ্ছি না, মানে দেরি হয়ে যাচ্ছে। কবিগুরু গেটে চরিত কথা ও সাহিত্য পরিচয় প্রথম ও দ্বিতীয় খণ্ড হচ্ছে 1353 বঙ্গাব্দে প্রকাশিত গ্রন্থটি রচয়িতাকে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কবিগুরু গেটে। যদি একই নাম অনেকে থাকতে পারে, তো মেনটা আমরা এখানে দেবো, হ্যাঁ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখো। উত্তর হচ্ছে অপশন খ কাজী আব্দুল ওদুদ। তথ্য দেখুন অনুবাদ সংখ্য থেকে অনেক দেওয়া আছে, সেগুলো আর পড়াচ্ছি না, দেরি যাবে। 88 নম্বর প্রশ্ন দেখুন, পাবলো নেরুদার স্প্যানিশ ভাষায় লেখা কান্তো জেনারেল 1950 কাব্যগ্রন্থটি 1991 খ্রিস্টাব্দে ওই একই নামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন জ্যাক স্ক্যাটমিট। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া প্রেস থেকে প্রকাশিত এই গ্রন্থে দ্য ফুগিটিভ কবিতাটি আছে মোট 12টি অংশে। এই দীর্ঘ কবিতাটি পলাতক নামে বাংলা ভাষায় 12টি অংশে কে অনুবাদ করেন? যতই কঠিন প্রশ্ন হোক এর বাইরে আসবে না, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ক সুভাষ মুখোপাধ্যায়। আমরা কিন্তু অনুবাদ সময় থেকে চেষ্টা করেছি সহজ কঠিন মিডিয়াম প্রশ্ন, বেশিরভাগ সহজ দিয়েছি, কিছু মিডিয়াম কিছু কঠিন। কঠিন তো রাখতেই হবে, কারণ যতই কঠিন প্রশ্ন আসুক যেন এর মধ্যেই কমন আসে। তাদের বেশি তথ্য দেওয়া আছে, বেশি দ্রষ্টব্য দেওয়া আছে, সেটা আর পড়াচ্ছি না। তো মনে রাখবেন তাকে হচ্ছে বাংলার নেরুদা নামে অভিহিত করায়। কাকে বাংলার নেরুদা নামে অভিহিত করায়? মনে রাখবেন সুভাষ মুখোপাধ্যায়কে, ওকে। তাদের 89 নম্বর প্রশ্ন, আর্নেস্ট মিলার হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি 1952 উপন্যাসটি বুড়ো ও সাগর নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? দ্য ওল্ড ম্যান অফ দ্য অ্যান্ড দ্য সি 1952 উপন্যাসটির রচয়িতাকে আর্নেস্ট মিলার হেমিংওয়ে। এই উপন্যাসটি বুড়ো ও সাগর নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ লীলা মজুমদার। স্টার দিয়ে রাখুন, ঠিক আছে। তো তথ্য দেওয়া আছে, তথ্যগুলো আর পড়াচ্ছি না। লাস্ট প্রশ্ন 6টা হচ্ছে অনুবাদ শেষ, 3টা হচ্ছে ভারতীয় থেকে, 3টা
আন্তর্জাতিক সাহিত্য থেকে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, তাকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বইটা কিনতে চান উপর দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। মেনি মেন মেনি মাইন্ডস বাক্যটি সঠিক বঙ্গানুবাদ কোনটা? আমাদের বই কিন্তু একটা করে বঙ্গানুবাদ দেওয়া আছে। উত্তর হচ্ছে অপশন ঘ, নানা মুনি নানা মত। ঠিক আছে, মেনি মেন মেনি মাইন্ডস বাক্যটি সঠিক বঙ্গানুবাদ হচ্ছে নানা মতি নানা মত, অপশন ঘ। ঠিক আছে, এই হচ্ছে 90টা প্রশ্নোত্তর। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বইটা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার, এই বইটা দেখুন, সবাই স্ক্রিনশট করে রাখুন। ঠিক আছে, বাংলা অল ইন ওয়ান, শুভদিনবাই সাইদুল মণ্ডল, সপ্তদ্বীপ ঘোষ, 90,50 সেট দেওয়া আছে। যারা বইটা পারচেস করতে চান তারা 8768883023 নাম্বারে যোগাযোগ করবেন। বইটি কলেজ থেকে নিতে চাইলে 480 টাকা পড়বে, কুরিয়ার সময় নিতে চাইলে 480 + 72 552 টাকা পড়বে। ওটা কিন্তু কালকেই উদ্বোধন হয়ে যাবে, অলরেডি 115 কপি বাকি আছে প্রি বুকিং হতে, বাকি সব শেষ। ওটা কিন্তু শুক্রবার থেকে কুরিয়ার করা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।